টিকিট কেনার জন্য লম্বা লাইনে অপেক্ষা করছেন দর্শকেরা। শেষ পর্যন্ত অনেকেই ফিরে যাচ্ছেন খালি হাতে। বাংলাদেশের ক্রিকেটে এটা ছিল নিয়মিত দৃশ্য, তবে ফুটবলেও এমন দৃশ্য দেখতে হবে কয়েক বছর আগেও হয়তো অনেকেই কল্পনা করতে পারেননি। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচকে ঘিরে ফুটবল ভক্তদের মধ্যে আগ্রহ বেশ আগে থেকেই। সেই আগ্রহের কেন্দ্রে ছিলেন মূলত হামজা চৌধুরী। পরবর্তীতে তার সাথে যোগ হয়েছেন সমিত সোম। তবে ম্যাচের উত্তেজনা কতটা তুঙ্গে উঠতে পারে সে ব্যাপারে সবাই ধারণা করলেও বাস্তবে এবার ধরা দিয়েছে। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচের টিকিট ছাড়ার কথা ছিল দুপুর 12টায়। তবে টিকিট ছাড়ার ৪৫ মিনিট আগে জানানো হয় বাফুফের মিটিং থাকায় সেই টিকিট ছাড়া হবে রাত ৮টায়। ফলে অপেক্ষা বাড়ে দর্শকদের। রাতে যখন টিকিট ছাড়া হয় তখনই ভিড় জমে টিকিট বিক্রির ওয়েবসাইট টিকিফাইয়ে। ফলে অত্যাধিক ট্রাফিকের কারণে সার্ভার ডাউন হয়ে যায়। টিকিট কাটতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয় সবাইকে। অনেকে ২ ঘন্টারও বেশি সময় চেষ্টা করার পর টিকিট কাটতে সক্ষম হন। এএফসি বাছাই পর্বের এই ম্যাচের জন্য ১৮,৩০০ টিকিট বাজারে ছাড়ে বাফুফে। তবে টিকিফাইয়ের তথ্য বলছে ওই সময় টিকিট ক্রয়ের জন্য ১ লাখ ট্রাফিক ছিল তাদের ওয়েবসাইটে, যা নির্ধারিত টিকিটের ৫ গুণেরও বেশি। এমনকি এই সময়ে সার্ভার হামলার শিকার হয় টিকিফাইয়ের ওয়েবসাইট। ফলে সাময়িক সময়ের জন্য টিকিট বিক্রি বন্ধ রাখতে হয় তাদের। বাফুফে এবারই প্রথম অনলাইন টিকিটের ব্যবস্থা করেছে। ৪ জুন প্রীতি ম্যাচের টিকিট আগে ছাড়লে ১০ জুন ম্যাচ টিকিট বিক্রিতে বাফুফে অনেক ভোগান্তি এড়াতে পারত বলে মত দিয়েছেন ফুটবল সংশ্লিষ্টরা। শনিবার বিকেলে কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস ঘোষণা দিয়েছেন রবিবার থেকে ভুটান ম্যাচের টিকিট বিক্রি করা হবে একই ওয়েবসাইটে। একদিকে ক্রিকেটের দুঃসময় চলছে, অপরদিকে নতুন করে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। ভারতের বিপক্ষে তাদের মাটিতে ম্যাচের সময়েও বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসেছিল খেলাপ্রেমীদের আসর। এবার ঘরের মাঠে প্রতিপক্ষ সিঙ্গাপুর। কতটা উত্তাপ ছড়াবে সেই ম্যাচ? টিকিট বিক্রি নিয়ে ভক্তদের এমন প্রতিযোগিতা সেই উত্তাপের কিছুটা আভাস দিচ্ছে।